7:53 যে খালি গাড়িটি বেরোলো ধাপা থেকে, সেই গাড়িটি মানিকতলা থেকে নাকি মাটি বোঝাই করে ফিরে এলো 7:58 ফের সেই ধাপাতেই। ভাবতে পারেন মাত্র 4-5 মিনিটের মধ্যে এত কাণ্ড। পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নিকাশির মাটি ফেলার কাজে ব্যবহৃত গাড়িগুলি মাটি নিয়ে যায় ডাম্পিং গ্রাউন্ডে, সেখানে মাটি ফেলে ফিরে আসে পুরসভায়। গাড়িগুলির ট্রিপ টোকেনে এই আসা যাওয়ার সময় উল্লেখ থাকে। পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্টে দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে একই রকম গাড়ির দুবার ধাপায় আসার মধ্যে সময়ের ব্যবধান অবিশ্বাস্য রকমের কম। কিরকম? একটি গাড়ি ধাপা থেকে মাটি খালি করে বেরিয়েছে সকাল 8:26-এ। সেই গাড়িটিরই ট্রিপ টোকেনে দেখা যাচ্ছে ধাপা থেকে সেই গাড়িটি 65 নম্বর ওয়ার্ড অর্থাৎ কড়িয়ায় গিয়েছে, মাটি তুলেছে এবং তারপর আবার 9 মিনিটের মধ্যে ধাপায় ফিরে এসেছে 8:35-এ। আরেকটি গাড়ির ক্ষেত্রে আবার ধাপা থেকে মানিকতলা যাওয়া এবং সেখান থেকে আবার ধাপায় ফিরে আসার সময়ের ব্যবধানটা মাত্র 4 মিনিটের। তার থেকেও বড় কথা, সেই তথ্য দেখেও ভুরু কোঁচকাননি কোনো পুরো আধিকারিক। উল্টে সেই অসম্ভব তথ্যের ভিত্তিতেই নির্দ্বিধায় মিটিয়ে দিয়েছেন পাওনা টাকা। এটা কি আদপেই সম্ভব? পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্টে স্পষ্টই আশঙ্কা করা হয়েছে এই যাতায়াতগুলি ভুয়ো। তা আদপে হয়নি, আর তার পরিণাম পুরসভার ক্ষতি হয়েছে 23.49 লক্ষ টাকা। অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উল্লেখ, অনেক ক্ষেত্রে কোথায় মাটি ফেলা হয়েছে নিকাশি দপ্তর তা চিহ্নিতই করেনি। ফলে নির্দিষ্ট ওয়ার্ড থেকে সেখানে পৌঁছতে কতটা সময় লাগতে পারে ট্রিপ কার্ডের তথ্য যাচাইয়ের কোনো সম্ভাবনাই নেই। কিছু ক্ষেত্রে আবার যে ওয়ার্ড থেকে আবর্জনা নিয়ে গাড়ি গিয়েছে, লগবুক এবং ট্রিপ কার্ডে সেই ওয়ার্ডের নম্বর আলাদা। দুর্নীতির এখানেই শেষ নয়। অভ্যন্তরীণ অডিট রিপোর্টেই দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে মাটি ফেলার দুটি গাড়ির ট্রিপ টোকেন আসা যাওয়ার সময়, এমনকি গাড়িতে মাটির ওজন খালি গাড়ির ওজন পর্যন্ত হুবহু এক। অডিট সংস্থার আশঙ্কা, এভাবে একই কাজের জন্য দুবার করে টাকা তোলা হয়েছে। অনেক সময় এই ঘটনাও ঘটেছে, পরপর বিভিন্ন খালি গাড়ির একই ওজন নথিবদ্ধ করা হয়েছে। অডিট সংস্থা এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে। কিছু ক্ষেত্রে যেখানে মাটি ভর্তি দুটি গাড়ির ওজন একই দেখানো হয়েছে, সেখানে কয়েকটি ক্ষেত্রে আবার একই খালি গাড়ির ওজন বিভিন্ন সময় বিভিন্ন দেখানো হয়েছে। অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ, কিছু ক্ষেত্রে একই গাড়ির ওজনে ফারাক রয়েছে 1 থেকে 9 টন পর্যন্ত। যেসব তথ্য সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য ঠেকছে, সেই সব তথ্য টাকা মেটানোর সময় পুরো আধিকারিকদের দৃষ্টি এড়িয়ে গেল কিভাবে, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।